আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেকে কী করি আমিও প্রথম যে কাজটা বেশি করতাম সেটা হচ্ছে আমি ইউটিউবে সার্চ দিতাম। ইউটিউবে আমি লিখতাম যে কপিরাইট ফ্রি মিউজিক অথবা রয়্যালিটি ফ্রি মিউজিক। আমি ইউটিউবে গিয়ে কিন্তু সার্চটা দিতাম। তো এতে করে কি হতো, আমি যখন ভিডিওটা ইউটিউব থেকে আমি যখন সেই সংটা বা সেই মিউজিকটা তারা তো লিখেই দিয়েছে যে কপিরাইট ফ্রি, রয়্যালিটি ফ্রি, তো আমি একদম খুশিতে গদগদ হয়ে সেখান থেকে এত দারুণ দারুণ মিউজিক পেয়ে আমি কিন্তু সেগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নিতাম এবং সেগুলো আমি MP3 ফরম্যাট করে আমি সেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে জুড়িয়ে দিতাম বা আমি আমার ব্যাকগ্রাউন্ডে সেগুলো অ্যাড করে দিতাম। তার ফলপ্রসূ কী হতো, দেখা যেত যে কয়েকদিন পর আমার এই ভিডিওটাতে দেখতাম যে ছোট্ট একটা কপিরাইট ক্লেম চলে এসেছে। আর অনেকেই তো জানেন যে কপিরাইট ক্লেম আসলে কী হয়। সেই কপিরাইট ক্লেম আসলে কী হয় অনেকে জানেন যে কপিরাইট ক্লেম আসলে কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ, যে কপিরাইট ক্লেমটা করবে তার মিউজিকের উপর এবং সেই যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউটা কিন্তু যে ব্যক্তি ক্লেম করেছে সেই কিন্তু পেয়ে যাবে। সো এটা অবশ্যই একটা দুঃখজনক একটি ব্যাপার। ইউটিউবে এরকম ভিডিও কিন্তু অনেক আছে বা এরকম রয়্যালিটি ফ্রি মিউজিক কিন্তু অনেক রয়েছে। এগুলো আসলেই কি রয়্যালিটি ফ্রি? নেভার, এগুলো কোনোদিনও রয়্যালিটি ফ্রি না। দেখা গিয়েছে আমি সেগুলো মিউজিকগুলো অ্যাড করেছি আমার কথার ব্যাকগ্রাউন্ডে, দেখা গিয়েছে আমি মিউজিকগুলো দিয়েছি কিন্তু তারা কিন্তু ক্লেম করে দিয়েছে। এটা কিন্তু নিরাপদ না বা এটা কিন্তু সেফ না যে আপনি ইউটিউব থেকে রয়্যালিটি ফ্রি মিউজিক বা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন এবং এগুলো আপনার ভিডিওতে দিয়ে দিবেন। আপনি আপনার কুকিং ভিডিও হোক বা আপনি আপনার যে কোনো ভিডিও হোক সেগুলোর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। এটা কিন্তু ঠিক না বা আপনি এটা করবেন না। সেজন্য আপনি কী করতে হবে, আপনার কিন্তু অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করতে পারবেন এবং এটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনি কীভাবে অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করবেন। এবং এটা কিন্তু একদম সেফ, এটা কিন্তু একদম লিগ্যাল। তো এটা কেউ কিন্তু কোনোদিনও কপিরাইট ক্লেম করতে আসবে না, কারণ এটা ইউটিউব নিজেই আপনাকে সুযোগ করে দিয়েছে। ইউটিউব আপনার জন্য কিছু মিউজিক সিলেক্ট করে দিয়েছে যে মিউজিকগুলো আপনি অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। তো আপনারা এটা করে ফেলবেন। তাহলে আমি আজকে দেখিয়ে দিব কীভাবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করবেন। তো আজকে বলে দিচ্ছি, কেউ ভুলেও আপনারা কোনোদিনও কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ দিবেন না ইউটিউবে সার্চ দিলে সেগুলো তাদের নিজস্ব মিউজিক, তো তারা কিন্তু যে কোনো সময় কপিরাইট ক্লেম করতে পারে। আপনি হয়তো বলতে পারেন যে আমি তো অনেক ভিডিও করেছি এরকম কপিরাইট রয়্যালিটি ফ্রি মিউজিক অ্যাড করেছি কিন্তু আমার তো কোনো কপিরাইট ক্লেম আসে নাই। তো আজকে আসে নাই, কালকে আসতে বা পরশু যে আসবে না এটার কোনো গ্যারান্টি নেই। এই মিউজিকটাও যেহেতু অন্য একজনের এবং ইউটিউব হচ্ছে একটা ক্রিয়েটিভিটির একটা প্লেস, এখানে এসে সবাই সবার ক্রিয়েটিভিটি প্রেজেন্ট করে। তো আপনার যে ক্রিয়েটিভিটি সেটা আপনি দেখাচ্ছেন, তো অন্য একজনের মিউজিক টোন এনে যখন আপনি ইউজ করবেন সেটা অবশ্যই কপিরাইট ক্লেম যখন কেউ করবে তখন রেভিনিউ কিন্তু তার কাছে চলে যাবে। তো তাদের মনিটাইজেশন চ্যানেল তাদের জন্য অনেক সতর্ক থাকতে হবে এ ব্যাপারে। আর যাদের চ্যানেল মনিটাইজেশন না তারাও চেষ্টা করবেন যেন কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন এবং আমি দেখিয়ে দিব কীভাবে সেখান থেকে ডাউনলোড করবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন ইউটিউব থেকে। এবং ইউটিউব আমাদের সুযোগ করে দিয়েছে যেন আমরা সেখান থেকে মিউজিক বাছাই করে আমরা আমাদের পছন্দের মতো মিউজিক সিলেক্ট করতে পারি। সবার প্রথমে আপনারা ইউটিউবে চলে আসবেন এবং এটি আমি ফোনে দেখাচ্ছি। এর কারণ হচ্ছে অনেকে বেশি ফোনেই ব্যবহার করে থাকেন ইউটিউব এবং ফোনে দেখালে সবার জন্য সুবিধা হয়ে থাকে, তাই আমি এটি ফোনে দেখাচ্ছি। এবং আপনারা যদি কম্পিউটারে বা পিসি কিংবা ল্যাপটপে এটা করতে চান তাহলে দেখবেন ঠিক সেমভাবে এটা আপনারা করতে পারবেন। ঠিক সেমভাবে আপনারা অডিও লাইব্রেরি থেকে যে মিউজিক সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা আমি চ্যানেলে রয়েছে এবং আপনারা মজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করবেন, কারণ ক্রোম ব্রাউজার দিয়ে ফোনে অনেক সময় ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট করতে গেলে দেখা যায় যে ওয়াইটি স্টুডিও ঠিকভাবে আসে না। তাই আমি ওয়াইটি স্টুডিও ক্লিয়ারলি আসার জন্য আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ব্যবহার করছি। আপনারা ফোনে এটা করে থাকলে এভাবে করবেন, আর যারা পিসি আছেন তারা সেমভাবেই করবেন। আমি এটা ফোনেই দেখাচ্ছি মোবাইল ইউজারদের সুবিধার্থে। তো ফার্স্ট অফ অল আপনার হাতে টানে এরকম একটা 3 ডট বাটন দেখতে পারবেন এবং 3 ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে এবং এটি আমি মার্ক করে দিব এবং এটা ডেস্কটপ সাইট করে দেওয়ার পর এটা কিন্তু একদম কম্পিউটারের মতো হয়ে গিয়েছে। দেখেন আপনারা এটা কম্পিউটারের মতো হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে চ্যানেল। আমি যেটা বলছিলাম অডিও লাইব্রেরি থেকে, ওয়াইটি স্টুডিওর অডিও লাইব্রেরি থেকে কিন্তু আপনারা পছন্দ মতো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন যেগুলো একদম কপিরাইট ফ্রি এবং এগুলো ইউজ করলে, এগুলো ব্যবহার করলে কিন্তু কোনো দিনও কেউ কপিরাইট ক্লেম দিতে পারবে না, কারণ ইউটিউব আমাদের সুযোগ করে দিয়েছে এই ধরনের মিউজিকগুলি ব্যবহার করার জন্য। এগুলো একদমই কারো পার্সোনাল কোনো মিউজিক না। তো আমরা এখানে কি করব, এখানে আমরা চলে যাব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা চ্যানেলে যাওয়ার পরে হাতে টানে এখানে দেখবেন যে 3 নম্বর অপশনটা ইউটিউব স্টুডিও একটা অপশন রয়েছে। আমরা যেটাকে ওয়াইটি স্টুডিও নামে জানি,
তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ড্যাশবোর্ড এসেছে, চ্যানেল ড্যাশবোর্ড। এবং চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে নিচে যাওয়ার পর হাতের বামে দেখবেন যে সবার শেষের যে অপশনটা রয়েছে সেটিংসের উপর, সবার শেষে যে অপশনটা রয়েছে অডিওর মতো চিহ্ন, এটা যেটা অডিও লাইব্রেরি নামে পরিচিত। তো সেই অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে। এবার দেখুন এই অডিও লাইব্রেরিতে আপনি আপনার পছন্দ মতো মিউজিক ডাউনলোড করতে পারবেন। এবং অনেকে মনে করেন যে অডিও লাইব্রেরির মিউজিকগুলো ভালো না। আপনারা দেখেন যে এখানে কিন্তু সার্চের একটা অপশন রয়েছে, আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখলেই, সাপোজ আমি লিখলাম যে রিল্যাক্সিং মিউজিক, এখন দেখবেন যে সব রিল্যাক্সিং মিউজিক চলে এসেছে। এবং এগুলো আপনারা অন করে দেখতে পারবেন, এখানে অপশন রয়েছে দেখেন, এগুলো একদম কপিরাইট ফ্রি। এখানে ডাউনলোডের অপশন আছে, আপনারা চাইলেই ডাউনলোড করে ফেলতে পারেন। যত ধরনের মিউজিক সব কিন্তু আপনারা অডিও লাইব্রেরিতে পাবেন এবং এইগুলো কিন্তু একদমই লিগেল। এগুলো ইউটিউব এনকারেজ করছে আমরা যেন এই ধরনের মিউজিকগুলো ব্যবহার করি এবং এগুলো যেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। চাইলে এগুলো আমাদের যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারি এবং এগুলোর জন্য কেউ আমাদেরকে ক্লেম করবে না, নাহলে কিন্তু অন্যরা ক্লেম করতে পারে যে তাদের মিউজিক, এবং এটা যে কেউই ব্যবহার করতে পারবে অডিও লাইব্রেরি থেকে। এগুলো ইউটিউবই বলছে যে এগুলো কোনো ধরনের কোনো ধরনের কপিরাইট ক্লেম আসে না এই ধরনের মিউজিক থেকে। আপনারা এখানে সাউন্ড ইফেক্টে ক্লিক করে, এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট। অনেক সময় দেখা যেতে পারে যে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টের কারণেও কিন্তু আমাদের কপিরাইট ক্লেম চলে আসতে পারে। আচ্ছা দেখেন আপনারা, তো এখান থেকে আপনারা সবাই ডাউনলোড করবেন, তাহলে আর কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। ধরুন আমার এই মিউজিকটা ভালো লাগলো, আমি এটা প্লে করলাম, তো আমি হাতের ডানে যে ডাউনলোড অপশনে আছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। সেই ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটা হয়তো অ্যালাউ যাবে এবং এখানে ডাউনলোডের অপশন এসেছে, তো এটা ডাউনলোড করে ফেলবেন এভাবে। তো প্রত্যেকটা মিউজিক কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন ঠিক সেমভাবে। আপনারা দেখে নিলেন কীভাবে অডিও লাইব্রেরি থেকে অডিও মিউজিক কপিরাইট ক্লেম আসবে না, এরকম মিউজিক, রয়্যালিটি ফ্রি মিউজিক আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো দেখিয়ে দিলাম, আশা করি এখন থেকে আর কেউ ইউটিউবে সার্চ করবেন না, ইউটিউবে গিয়ে সার্চ করবেন না যে রয়্যালিটি ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক লিখে কেউ সার্চ করবেন না। আপনারা সবাই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারা রয়্যালিটি ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক আপনারা চাইলেই কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং তখন কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তো এই ছিল আজকের মতো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য থামস আপ বাটন। এরকম আরও নানা ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।